চলো, অনেক তো ঘোরা হলো, অনেক জীবনে ঠান্ডা লাগিয়ে অনেক ঘোরা হলো, এবার একটু কাজে ফেরা যাক। তো দেখো, আমি রেডি সেডি হয়ে ভাগীরথী এক্সপ্রেসকে টাটা বাই বাই করে রানাঘাট স্টেশনে চলে এসেছি। তো এসে নিয়ে এই যে আমার বর আমাকে দিতে এসেছে, শুধু আমাকে একা না, সাথে আমি পুষ্পিতাদিকেও নিয়ে নিয়েছি। এই যে ট্রেনে উঠে গেছি, যাচ্ছি কোথায়, একটা ভাইটাল ডে, সেই ভাইটাল ডেতেই আমি পুষ্পিতাদিকে হায়ার করে নিয়েছি। যা তার মধ্যে ট্রেনের মধ্যে দেখছি এই যে পুচকুটা উঠেছে, পুচকুটাকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাতে, তাকাচ্ছেই না, একদম নটি নটি বয়। কিন্তু দেখতে কিন্তু খুব কিউট ছিল। ওর জানলা দিয়ে অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছিল। আমরা লেডিসে উঠে চলে এসেছি দমদমে। দমদমে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। পুষ্পিতাদির ঘাড়ে একটা ভারী ব্যাগ চাপিয়ে দিয়েছি, আর হাতে আমিও নিয়ে নিয়েছি ট্রলি। যাচ্ছি হলো আমার ম্যাম, যেখানে আমি দীপান্বিতা ম্যামের কাছে, যেটা 15 দিনের ক্লাস ছিল, সেই ক্লাসের আজকে এক্সাম। তো সেই এক্সাম দিতেই যাচ্ছি। যাওয়ার আগে একটুখানি নান খেয়ে নিলাম, পেট টেট ভরিয়ে নিয়ে এই যে মডেলকে বসিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে মেকআপ করার জন্য। তো এখানে যার যার মডেল নিয়ে চলে এসেছে সবাই। এই যে সাজানো অলরেডি শুরু করে দিয়েছে। আমি আধ ঘন্টা একটু পরেই ঢুকেছি, কারণ আমি 9:13 লেডি স্পেশালটা ধরেছিলাম। স্নিগ্ধা খুব ভয় পাচ্ছিল, বলছিল আমি পারবোই না, আমি করতেই পারবো না। তো এই দেবপ্রিয়াদি বসেছিল, তখনও তার মডেল এসে পৌঁছায়নি। তো সেই জন্য এদিকে সবাই কাজ শুরু করে দিয়েছে অলরেডি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে দেখো পুষ্পিতাদির ফেস মেকআপ আমার ডান হয়ে গেছে। এদিকে কিন্তু কাজল আবার ওর আই মেকআপও শুরু করে দিয়েছে, এদিকে স্নিগ্ধা শুরু করেছে তার মেকআপের কাজ, এদিকে সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। ভিডিওগুলো কিন্তু আমি করছিলাম, আবার মাঝে মাঝে পুষ্পিতাদিও করে দিচ্ছিল। এই যে আমি হেয়ারের চলে এসেছি, আমার আই মেকআপও ডান হয়ে গেছে। এবার পুষ্পিতাদির হেয়ার নিয়ে কিছু কথা বলি। পুষ্পিতাদির হেয়ারটা প্রচণ্ড স্ট্রেট, মানে ন্যাচারাল স্ট্রেট, আর প্রচণ্ড সিল্কি। তো আমি যে স্টাইলই করতে যাচ্ছি না কেন, সেই স্টাইলটা সেটা মানে বসছেই না। প্রথমে আমি ব্যাককম করে একটুখানি পাফ করলাম, তারপরে ভাবলাম যে কার্লি করে আমি মেসি বান করি। তো দেখছি যে সবই বসে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তো লাস্ট মুহূর্তে টাইমও দিয়ে দিয়েছিলেন ম্যাম, যে 11টার থেকে 4টের মধ্যে কমপ্লিট করতে হবে। সরি, 4টে না, 3টের মধ্যে কমপ্লিট করতে হবে। তো অলরেডি তখন বেজে গেছে 2টো। তো এর মধ্যে আমি আর কি স্টাইল করব আমি বুঝে পাচ্ছিলাম না। তো সব ছাতার মাথা সব আমি হেয়ার বসিয়ে একটা মাঝখান দিয়ে পার্টিশন করে হালকা করে বান করে দিয়েছিলাম পেছনে। তো এই লুকেও খুব ভালো লাগছিল দেখতে পুষ্পিতাদিকে। আমার তো খুবই ভালো লেগেছে, পুষ্পিতাদিকে দেখতে খুব স্মার্ট লাগছিল দেখতে। তো এই লেহেঙ্গাটা হলো আমার রিসেপশনের লেহেঙ্গা, রিসেপশনেরই সব গয়নাগাটিগুলো পরিয়ে নিচ্ছিলাম। পুষ্পিতাদিকে একটা একটা করে গয়না পরাচ্ছিলাম, আর ততটাই দেখতে সুন্দর লাগছিল। তো আইব্রো প্লাক করা ছিল না পুষ্পিতাদি, সেই জন্য একটু আইব্রোটা একটু মোটা মোটা লাগছিল। তাও যতটা হ্যান্ডেল করা যায় আমি হ্যান্ডেল করেছি। তো এই যে হলো আমার ফাইনাল লুক, আমার না মানে আমার মডেলের। তো তোমরা জানিও যে আমার সাজানোটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি একটা লুক দিয়েছিলাম, তো ফার্স্টে দেখতে একটা দীপিকা পাডুকোনের মতো লাগছিল। তো এই যে তার ফাইনাল লুক। তো পোজ দিতে বলা হচ্ছিল একটু আটো সাটো, কেননা পুষ্পিতাদি এইভাবে ক্যামেরার সামনে কোনোদিনই যায়নি। আমি যা সাজিয়েছি, এই পুষ্পিতাদিকে আমার এই সাজানোটা নিয়ে 4বার সাজানো হয়েছে। তো মডেলে পাশে যে প্রফেশনাল মডেলরা ছিল তারা পুষ্পিতাদিকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, দেখতে খুবই ভালো লাগছিল। তো পুষ্পিতাদি বলছিল ফুলটা এদিকে থাক ওদিকে থাক, এই যে এখানে কিছু একটা রিল বানানোর জন্য আমরা পোজ দিতে বলছিলাম যে এইভাবে দাও ওইভাবে দাও। তো ভালোই লাগছিল আমার কাছে, কিন্তু লুকটা খুবই ভালো লেগেছে, খুব এলিগেন্ট লাগছিল, খুব স্মার্ট লাগছিল দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পুষ্পিতাদিকে কেমন লেগেছে। আর আমার সাজানো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের স্পেশাল ডেতে যদি আমাকে বুক করতে চাও, অবশ্যই বুক করতে পারো 6294519320 এই নাম্বারে।
তো আমি কিন্তু স্টুডিও বুকও নিই, আবার লোকেশন বুকও নিই। খুবই কম প্রাইসে আমি কিন্তু ব্রাইডাল কাজ করি। আমার কাছে হলো এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ, এয়ার ব্রাশ সব রকমের মেকআপ হবে, অ্যাভেলেবেল হবে। তোমরা যেরকম চাইবে আমি সেরকমই তোমাদের সাথে সাজাতে পারবো তোমাদেরকে। তো এখানে সবাই সেজে গুজে মডেলরা বসে রয়েছে ম্যামের আসার অপেক্ষায়। ম্যাম তখনও এসে পৌঁছাতে পারেনি, কেননা ম্যামের আগের দিনকে 4টে ব্রাইড ছিল। তো ম্যামের শরীরটা খুবই খারাপ ছিল। আর তোমরা সবাই জানো ম্যাম হেলথ থেকে একটুখানি মানে শরীরটা খারাপ তার, তো যেহেতু সে প্রেগনেন্ট, তো তাই জন্য। তো এই যে সব মডেলরা, সব মেকআপ আর্টিস্টরা বসে গেছে, স্টুডেন্টরা ম্যামের। তো এখানে তারপর আরও ফটোশ্যুট হচ্ছিল। এই মডেলটা ছিল দেবপ্রিয়াদি খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর এই মডেলটা হলো আসাম থেকে এসেছিল মাম্পি বলে একটা বোন, সেই মাম্পির এই মডেলটা ছিল। সবাই মোটামুটি প্রফেশনাল মডেলই নিয়েছিল, আমি আর নিইনি। আমার এখানে সেদিনকে যাওয়ার কথা ছিল আমার স্টুডেন্টের, তো স্টুডেন্টের শরীর খারাপের জন্য যেতে পারেনি, কারণ আগের দিনকে আমার সাথেই স্টুডেন্টের ব্রাইড ছিল। তো আমার সাথেই ব্রাইড করতে গিয়ে ও এসে নিয়ে শরীর খারাপে পড়ে গেছিলো। তাই এখানে কাজল আবার নাচানাচি করছিল যে দেখো আমার সাজানো কমপ্লিট। ওটা ছিল কাজলের মডেল, এই যে কাজলের মডেল আর আমার মডেল দুজনে মিলে একটু রিল বানিয়ে নিচ্ছিল, দুজনকে একটুখানি মাথা ঘুরিয়ে। যাই হোক, তো টাটা বাই বাই, আজকের মতো এখানেই। তারপর আমরা মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। তো সামনেই ছিল ডিম টোস্ট খেতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আর পুষ্পিতাদিরও ভালো লাগে। তাই উঠে গেলাম খেয়ে দিয়ে ট্রেনে। তো ট্রেনে উঠে দেখলাম বিভৎস ভিড়, সেই সময় খুবই ভিড় হবে। আমরা 8টা শান্তিপুর লোকালটা ধরেছিলাম, খুবই ভিড়। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম, গরমও লাগছিল ট্রেনের মধ্যে খুব, কিন্তু কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে। তারপর অ্যাট লাস্ট আমরা বসার জায়গা পেয়েছিলাম। লাস্টে গিয়ে পুষ্পিতাদি সেই রকম ঠান্ডা লাগছিল, তো আমি বললাম যে তুমি একটুখানি এরকমভাবে মাথায় স্কার্ফটা জড়িয়ে নাও। স্কার্ফটা আমার ছিল, সে জড়িয়ে নিল। তারপর রানাঘাটেও ঢুকে গেলাম, আর আমি টুপি পরে নিয়েছিলাম ক্যাঙ্গারুর মতো, এই যে ক্যাঙ্গারুর মতো আবার পোজও দিয়ে দিলাম। তারপর নেমে দেখলাম আমার পাগলা চলে এসেছে আমাকে নিতে। দুজনকেই ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুর বল লাগছিল। তো এই যে টাটা করে পুষ্পিতাদি চলে গেল, টাটা বাই। এরকম বিপদে যেন আমার পাশে পাই।